আমাদের দারুল ইফতা ভাইদের আমি নাম পড়িয়ে শোনাচ্ছি। প্রথম নম্বরে মোহাম্মদ তালহা লস্কর। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের হদিসের ভাইদেরকে বসে যাওয়ার জন্য। আমি যার নাম বলবো আপনারা দাঁড়িয়ে আমাদের শ্রোতা মণ্ডলীকে সালাম দিয়ে জায়গার মধ্যে বসে যাবেন। আপনাদের একটা পরিচয় হয়ে গেল। প্রথম নম্বরে মোহাম্মদ তালহা লস্কর, আলহামদুলিল্লাহ সুনাই কাচার। দ্বিতীয় নম্বরে জাহির আহমদ লস্কর, নিয়ার গ্রাম কাছাড়। শাহিনুদ্দিন লস্কর, লাইলাপুর কাছাড়। মোহাম্মদ ইজাজুর রহমান লস্কর, চামড়াগুদাম কাছাড় শিলচর। মোহাম্মদ আহমদুল হক লস্কর, খাসপুর কাছাড়। মোহাম্মদ আব্দুর রহমান বড়বইয়া, ধনেহরি কাছাড়। মোহাম্মদ তাহির হুসাইন মজুমদার, ইসারপার কাছাড়। মোহাম্মদ সিরাজ মিয়া, মোহনপুর দলাই ত্রিপুরা। মোহাম্মদ শাহাজুল হক, উত্তর মোহনপুর কাছাড়। মোহাম্মদ তাহির হুসেন লস্কর, ইসারপার কাছাড়। মোহাম্মদ জুনাইদ আহমদ বড়বইয়া, নন্দপুর কাছাড়। মোহাম্মদ মনির হুসেন, নয়াগ্রাম করিমগঞ্জ। মোহাম্মদ শাহিদ আহমদ, করিমগঞ্জ। মোহাম্মদ জাহির আহমদ লস্কর, সোনাপুর কাছাড়। মোহাম্মদ বাহারউদ্দিন, করিমগঞ্জ। মোহাম্মদ ইকবাল হুসাইন, বড়ইতলি কাছাড় কালাই। আমাদের শ্রদ্ধেয় প্রাণপ্রিয় উস্তাজে মাহতারাম আল্লামা আলহাজ হযরত মাওলানা আনোয়ার উদ্দিন সাহেব দামাত বরকাত হুজুরের খিদমতে আরজ রাখছি আজকের এই থেকে আজকের অনুষ্ঠানটি আরম্ভ করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين, أما بعد। উপস্থিত উলামায়ে কেরাম ও আমার বুজুর্গানে দিন, আমার তালেবা হল, আজকে বুখারী খতম। বুখারী শরীফ কত বড় হদিসের কত বড় কিতাব, এটা অবশ্য আপনারা জানা আছে। এই কিতাব ফার্স্ট থাকিয়া আরম্ভ করিয়া শেষ পর্যন্ত পৌঁছেছে, আলহামদুলিল্লাহ। এখন মুসলিমে কয়েকটা হদিস রয়েছে, যে হদিসগুলো আপনারা সম্মুখে আমরা ছাত্রসকলে তিলাওয়াত করবা, আপনারা শুনবা। অবশেষে আপনারা দোয়া দানে আমরা প্রত্যেক ছাত্ররে কৃতার্থ করিবেন এবং আমাদের এই ছাত্রদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রাখিয়া দোয়া দিবেন। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। একটি কথা আমি বলতে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা যখন বলবেন তখন ও বারিক ও সাল্লিম আখেরে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বলবেন। আর কেউ কোনো আলিমের মুখ থেকে শোনা যায় ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বলেন, এটা কিন্তু ভুল। ওয়া বারাকা ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু মাঝির শেখা যখন বলবেন তখন তার শেষ পর্যন্ত মাঝির শেখা দিয়ে শেষ করবেন। ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم সাল্লাল্লাহ বলছেন। অনেক সময় ওয়াজের জুসে কিছু সংখ্যক উলামা হল ও বারিক ও সাল্লিম বলে দেন, কিন্তু এটা মারাত্মক ভুল, মারাত্মক ভুল। চলো ওটা দেখো। হ্যালো 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 بسم الله الرحمن الرحيم সুন্দর রাখি দাও তোমার। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قراءة الحاضر والمنافق وأصواتهم وتلاوتهم لا يجاوز حناجرهم. وبه قال حدثنا علي قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري وقال حدثني أحمد بن صالح قال حدثنا عنبسة قال حدثنا يونس عن ابن شهاب قال أخبرني يحيى بن عروة بن الزبير أنه سمع عروة بن الزبير قالت عائشة رضي الله تعالى عنهما: سأل ناس النبي صلى الله عليه وسلم عن الكهان فقال: إنه ليسوا بشيء، فقالوا: يا رسول الله فإنهم يحدثون بشيء يكون حقا. فقال النبي صلى الله عليه وسلم: تلك الكلمة من الحق يخطفها الجني فيكركرها في أذن وليه في أذن وليه ككركرة الدجاجة فيحدثون فيه أكثر من 100 كذبة. وبه قال حدثنا أبو النعمان قال حدثنا مهدي بن ميمون قال سمعت محمد بن سيرين يحدث عن معبد بن سيرين عن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال: يخرج الناس من قبل المشرق ويقرؤون القرآن لا يجاوز تراقيهم، يمرقون من الدين كما يمرق السهم من الرمية، ثم لا يعودون فيه حتى يعود السهم إلى فوقه. قيل: ما سيماهم؟ قال: سيماهم التحليق، أو قال التسبيد. باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: قسطاس العادل بالروميات، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم.
এই জায়গার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বাব বানাইছেন, বাবু কওলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোরআনে পাকের এই আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষের আমাল নেকি বদি ওজন হইব কিয়ামতের দিন। অন্য একটি আয়াতের মধ্যে আইছে লা নুদিউ লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে কিয়ামতের দিন কোনো ওজন, কোনো আমল, বনি আদমর কোনো আমল ওজন হইত না। দু আয়াতের মধ্যে দেখা যায় মুখালিফত দেখা যায়। এক আয়াতে কয় বনি আদমর আওলাদে আদমর আমাল হল ওজন করা হইব, আর এক আয়াতের মধ্যে বোঝা যায় আওলাদে আদমর ওজন করা হইতো নাই, আমাল হল। তখন আপনারা তো বুঝতে লাগবো, কেউ জিকাইলে তো হইতে লাগবে না। অনেক সময় মানুষের জিকায়, জিজ্ঞাসা করো এই সমস্ত আয়াতগুলা কোনো সময় যারা তর্জমা কিছু পড়ে, বাংলা তর্জমা ফরক বা ইংলিশ তর্জমা ফরক পড়লে জিগাইবা। কমসে কম এই জিনিসটা তো জানা দরকারই আপনারা লাগিয়া। যে জায়গার মধ্যে হইছেন লা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে আয়াতের মধ্যে কওয়া হয়েছে, এই আয়াত দিয়া বুঝা যার ও কথা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানও কিছু মানুষরে বেলা হিসাব তারে মাফ করে দিবা, জন্নতি বলিয়া কইবা যাও জন্নতি, তোমার তার হিসাব নাই। এক গুরু মানুষ আছেন তার হিসাব হইতো নাই। আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, সুহাদা, যারা নেক বন্দা হল, এরার কোনো হিসাব হইতো নাই। আর হিসাব হইলে তো ওজন করা হইতো আমল। হিসাব যদি থাকে তাহলে তো আমল ওজন করা হইতো, কিন্তু হিসাবও নাই যখন তারার লাগিয়া ওজনও নাই। এই আয়াত দিয়া লা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, যে আয়াত এরা আম্বিয়া কেরাম, সিদ্দিকিন, সুহাদা হলর ব্যাপার এই আয়াতের মধ্যে পাওয়া হচ্ছে। আর যে আয়াতের মধ্যে পাওয়া হচ্ছে, এই যে আজকের হদিস যেটা পড়েছে বুখারী শরীফের মধ্যে, হদিসর পড়ার আগে যে বাপ বান্ধব হচ্ছে ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন বনি আদমর আওলাদে আদমর আমল হল তুলা হইব। এর বাদে ওগুলোর মধ্যে হদিস যেটা বয়ান করছেন ওয়া কওলাহুম আন্না আমালা বনি আদমা ওয়া কওলাহুম, এতে বোঝা যায় তারার কল যে কথাবার্তা যেগুলা হরণ এগুলো তো ওজন করা হইব। কল হল কিরকম ওজন করা হইব, মনের মধ্যে একটা প্রশ্ন থাকে। কথাবার্তার আবার ওজন করা যায়নি, কথাবার্তারে ওজন করা হইব কিয়ামতের দিন। এই কথাবার্তারে একটা রূপ দেওয়া হইব, যেটা অন্য কোনো অনেক জীবজন্তু আসলে ব্যস্ত হইবা। আছে নানি একটা হদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আসহাবে কওমের কুত্তা ব্যস্ত যাইব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উটুনি ব্যস্ত যাইব। এরপরে আরো টোটাল 11টা না 10টা না 11টা জন্তু আছেন, প্রাণী আছেন, ইটা ব্যস্ত যাইবা। ইটা ব্যস্ত যাইবা জন্তু হিসাবে যাইবানি না, এটার রূপ পরিবর্তন করিয়া বদলাইয়া দেওয়া হইব। মানুষের রূপ দিয়ে এটারে ব্যস্ত দেওয়া হইব, এগুড়ার রূপ দিয়ে ব্যস্ত দেওয়া হইত নাই।
এই কুকুরে ঘুরে আসাবে খবর কুত্তা যাবো এগুলো কুত্তা হিসাবে ব্যস্ত দেওয়া হইতো না, মানুষ রূপে এগুলো ব্যস্ত দেওয়া হইব। ঠিক মানুষের যে কথাবার্তা যেগুলো আছে এই কথাবার্তারেও একটা রূপ দিয়া একটা ওজন করার মতো বাড়ি বানানি হইব, বাড়ি বানাইয়া ওগুলো ওজন করা হইব। এটা হার লাগিয়া এই যে ওজন করা একদম হার লাগিয়া এক গুরু মানুষ আসুন তো বে হিসাব বেহেস্ত, আর আরেক গুরু আসুন বে হিসাব দুজখ, আর আরেক গুরু মানুষের যারা হিসাব কিতাব কিছু আছে। তো এরার ব্যবহারে এই হদিসের মধ্যে আইছে, যারা ব্যবহারে হিসাব কিতাব করা হইব ও এরার ব্যবহারে এই হদিসের মধ্যে বা এই আয়াতের মধ্যে বোঝা গেছে যে এরার ব্যবহারে যারা আমল নামার মধ্যে কিছু কমি আছে, যারা আমল নামার মধ্যে জীবন নেক কাম কিছু করছেন, বুড়া কামও করছেন, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত ওজন করার পরে নেক কাম কম হয়ে গেছে গিয়া, আর বদ খাম বুড়া খাম গুনার কাজ হল ওটা বেশি হয়ে গেছে কি, তখন তো এই না আউ্বালি হিসাবে ব্যস্ত যাবার লায়ক রয়েছিল না, উপযুক্ত রয়েছিল না। কারণ গুণাগুণ যেগুলো যতক্ষণ গুণা করছেন গুণাগুণ খাটার পরে বাদে কানে ব্যস্ত দেব। যাই হোক, আমি এইদিকে এলাম বা তখনও যাইয়েন না, আমার উদ্দেশ্য না তখন করতাম। ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বহুত বড় শেখুল হাদিস, আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী হয়েছে। অর্থাৎ রুহের জমিনের মধ্যে কালামে পাক কুরআন শরীফের পরে যদি বড় কোনো কিতাব সহি কোনো কিতাব থাকে তাহলে এই কিতাব হলো সহি বুখারী। অত বড় সম্মানী এই কিতাব, এই কিতাব তবরুক হিসাবে আমরা শেষে আপনারা সম্মুখে আপনারা লইয়া দুই তিনটা হদিস পড়ি, যে প্রত্যেক বছরও এইরকম হয়। এই হদিস পড়িয়া হদিসের ওসিলা লইয়া আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের জীবনের জানা ও অজানা সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ও আশা নিয়া ও হদিসের বুখারী শরীফের আশা ওসিলা বানাইয়া বুখারী শরীফে ও আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাকুয়া, আর আপনার ছাত্রগুলোর ভবিষ্যৎ জীবন হানো সুন্দর সুষ্ঠুভাবে যেরকম চলে ইতারে আল্লাহ ইসলামের এক এক মুজাহিদ হাজিম বানাইয়া আল্লাহ দান দুনিয়ার মধ্যে রাখো। আমিন আমিন। اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وبارك وسلم. আসাবে কখন নাম হোক হুজুরের সাথে পরিচয় করবো আসাবে কখন নামটা বলছেন আপনার বড় নাম। আলহামদুলিল্লাহ, আমি পর্যপুর বাদুরপুর সিনার বেস্টিনে বেশ থেকে বেশ 42 বছর এর বেশ আজ আমি আমাদের দৈন্যগণ করি। আজ ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা এবং দারুল ইফতার সনদ দেবর তো মানুষ আপনারা ইয়া জমা হয়েছেন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিই প্রতি বছর যেন আমরা এইভাবে একটা মাহফিল করতাম পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته وعافيته ولا عدوا إلا دمرته وخذلته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا للمتقين إماما. هب لنا من لدنك ريحا طيبة كما هي في علمك
وانصرها علينا من خزائن رحمتك واحملنا بها حمل الكرامة مع السلامة والعافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير اللهم يسر لنا أمورنا مع الراحة لقلوبنا وأبداننا والسلامة والعافية في ديننا ودنيانا وكن لنا صاحبا في سفرنا وحاميا ومعيدا في حضرنا وخليفة في أهلنا واطمس على وجوهنا আয় আল্লাহ আমরা মাহফিল আপনি কবুল ফরমাও আল্লাহ আখরি জামানাত তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস হল তালিবুল ইলম রে পড়াই আজকে সনদ দেবার বিদায় দেব আর আল্লাহ আল্লাহ এর আপনার কুদরতি হাওয়ালা করিয়া আরহামার রাহিমিন আল্লাহ ইতারে দ্বীন ইসলামের এক হামি বানাইয়া আপনি জমিন রাখছো আল্লাহ আয় আল্লাহ যারা টাকায় যারা পয়সায় গড় বনছে জায়গা দেবো ইনশাআল্লাহ এরা অনেক অন্ধকার খবর আল্লাহ সারার খবর আইজ আপনি বেশ দিয়ে বদলাইয়া মাটির খবর বদলাইয়া বেহেশটি বানাই দিল আল্লাহ আল্লাহ লগে আমরা যারা জমিছে আমরা মাফ করো আমরা সারার মা আর বাবারে আপনি মাফ করি দেও আমরা এই জমিন আপনি আমরার লাগে শান্তির জমিন করিয়া দেও আমরার লগে আমরার পর্দার আলার মাগুন হলরে আপনি মাফ করি দেও আমার রহি আর জিসমে আল্লাহর জীবন রে উজালা করো আয় আল্লাহ আইজ আমরা এখানে মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি লইয়া হইয়া দোয়া আল্লাহ আপনার বন্দে শেষ জীবন আল্লাহ দুই জায়গা হাদিস পড়াই অন্ধকার খবর পেছেন আল্লাহ আল্লাহ তার খবর আপনি রহমত নাজিল ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।